হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে আইবুড়ো ভাতের পার্ট 2 ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দাদা এই যে মায়ের মন্দিরে পুজো দিয়ে দিচ্ছিল, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। মায়ের পুজোর পরে মায়ের প্রসাদ দিয়ে আইবুড়ো ভাতের সূচনা হবে। আর এদিকে বোন আর দাদা খুব তোড়জোড় করে তাড়াহুড়ো করে সব গুছাচ্ছিল, তাই আমি ভাবলাম আমি দাঁড়িয়ে থেকে আর কি করব, ওদের সাথে আমিও একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। আর এই যে দাদা বসে একটু ছবি তুলছিল আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি বড় মামা এই সব কিছু আর কি যেটা নিয়ম সেটা করে দিচ্ছে। তো তোমরা দেখে থাকো ভিডিওটা কেমন লাগে। তারপর দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। বুদ্ধিটা ছিল আমার দাদা এবং বোনের। তো এই যে ওরা সব কিছু সাজিয়েছে, এর সাথে আরও অনেক কিছু আইটেম ছিল যেগুলো যেহেতু ঠাকুরের প্রসাদ দিয়ে আইবুড়ো ভাতের সূচনা হবে, সেই কারণে ওই সব মানে আইটেমগুলো এখানে রাখা হয়নি, সেগুলো আলাদাভাবে রাখা ছিল। তো এই যে মায়ের প্রসাদ আমি খেয়ে নিলাম, তো মামা আমাকে খাইয়ে দিল। তারপর এইটা যেহেতু প্রসাদ সেই জন্য এটা সরিয়ে রাখা হয়েছিল। তারপর আস্তে আস্তে একে একে বড় মামি, মেজো মামি আরও সবাই আমাকে আশীর্বাদ করেছে। আমি চাই সবাই আশীর্বাদ করুক আমাকে মন ভরে, প্রাণ ভরে। আর ওদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বোন কত ব্যস্ত, সারাদিন অনেক খেটেছে। হ্যাঁ, এদিকে দৌড়াদৌড়ি, শুধু বোন না সবাই, দাদাও প্রচুর এদিক ওদিক গেছে, মানে আয়োজনের খুব তোড়জোড় করেছে। সেটা আমি তোমাদের পার্ট 1-এ ভিডিওটা দেখিয়েছি। আর তোমরা যদি না দেখে থাকো শিগগিরই গিয়েই ভিডিওটা দেখে নাও, কে কী আয়োজন করেছে, কে কতটা ব্যস্ত ছিল। তারপর এই যে মেজো মামিও এসে আমাকে আশীর্বাদ করে নিল। আমার 3টে মামা, যেহেতু আমার 3 দিন হাতে সময় নেই, সেই কারণে একদিনেই সবাইকে বলেছি এক জায়গাতে সব রকমের আয়োজন করো। তো এই যে তারপর বোনদের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তারপর এখন এই দেখো আমার ভাই একদম ঝুঁকে ছবি তুলছে, আর সবাই যে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এখন আমি মাত্র কয়েকটা দিনের সেলিব্রিটি, তাই তারপর এই যে এইগুলো সব আমাকে খেতে হবে। আমি কি আর এত আইটেম খেয়ে শেষ করতে পারি? তো আমি আমার ভাই বোনদের সাথে এই সব আইটেম ভাগাভাগি করে খেয়েছিলাম। আর কিছু কিছু জিনিস যেগুলো খেতে পারিনি সেইগুলো আমি ফ্রিজে রেখে এসেছি। আমি এই ভিডিওর মাধ্যমে দাদাকে বলতে চাই ওগুলো রেখে দিবি, আমি আবার যখন যাব তখন গিয়ে খাবো। তো এই যে ক্যামেরাম্যান তো ছবি তুলতে তুলতে পুরো একদম হাঁপিয়েই গেছে, এত ছবি তুলিয়েছি মানে কি বলবো। তারপর এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমি। তো আমি একা একা খাবো, তো সবাইকে বললাম সবাই বসে যাও। তো এই দেখো সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। তো এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো এই যে সবাই আমরা একসাথে খুব আনন্দও করেছি, মজাও করেছি, কিন্তু হাতে সময় এতটাই কম যে বাড়ি চলে আসতে হবে। এই যে খাওয়া দাওয়ার পরে আমি একটু নিজেকে দেখিয়ে দিচ্ছিলাম, কারণ এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিভাবে কেমন রেডি হলাম বা কিছু। তো বাড়ি আসা যেহেতু খুবই তাড়া ছিল, বারবার করে একই কথা বলছি। কোথায় যাচ্ছি বলে দাও। আর এই যে ছবি তুলতে যাচ্ছি মায়ের মন্দিরে, আর ছবি তুলতে ফটোশুট করতে যাচ্ছি। তোমরা সাথে থেকো আমাদের। টাটা। তো মামা বাড়ি থেকে এই মায়ের মন্দির হেঁটে 1 মিনিট হতে পারে, 1 মিনিট বা তারও কম। তো এই যে চলে আসলাম, তারপর বাড়ি এসে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বোন একটু অ্যাক্টিং করে নিচ্ছিল, চলে যাচ্ছি, তোমরা যেও আমাদের বাড়ি, এইসব আর কি বলছিল। তো এই যে রেডি সেডি হয়ে গেছি, তারপর এখন বেরোনোর পালা। আর সবাই একটু টাটা করে দিচ্ছিল, আর সব জিনিসপত্র ওই যে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে বেরিয়েও গেছি। তো টোটো এসেছিল বাড়ির সামনে, তো এই যে উঠেও গেলাম আর চলে যাব। মন ভরা দুঃখ কষ্ট নিয়ে বেরিয়ে গেলাম, কারণ বহুত দিন পর মামা বাড়িতে গেছি, প্রায় 3টে বছর পরে। আর সবথেকে বেশি যেটা মন খারাপ লাগছিল,
একজনকে খুব মিস করছিলাম। যারা আমাকে চেনো বা জানো তারা ভালোভাবেই জানো যে আমি তাকে মিস করছিলাম। তার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়েতে কি করবে না করবে, সেই দেখো আজকে নেই। কি অদ্ভুত না? তো এই যে টোটোতে করে স্টেশন পর্যন্ত চলে এসেছি। এই যে মালগাড়ি আসছিলো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে প্রায় 10 থেকে 15 মিনিট বেলমুড়ি স্টেশনে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার পরে আমাদের ট্রেন আসলো। ট্রেনে উঠে চলে গেলাম সোজা ডানকুনি, ডানকুনি থেকে বিধাননগর, দিয়ে তারপর বাড়ি চলে গেলাম। কারণ পরের দিন আবার আমার যাওয়ার কথা ছিল দিদি বাড়িতে। আর এই যে মা কী যেন বলছিল, তাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। তারপরে এই যে দক্ষিণেশ্বরের গঙ্গা দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। টাটা।